ছোট্ট উত্তর না। কেন, আপনি তো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। 18 তারিখের পরে আপনি যদি 18 তারিখের আগেও যদি 31শে অক্টোবরের আগেও যদি আপনি 18তে হয়ে থেকে থাকেন, কিন্তু আপনি তখনও হননি, কিন্তু পরবর্তীতে ধরেন নভেম্বরের 1 তারিখে হয়েছেন, কিন্তু যেহেতু আমাদের চেক আউট ডেটটা ছিল, কাট অফ ডেটটা ছিল 31 তারিখ পর্যন্ত, কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নেই। কেন, ওখানে বন্ধ করতে হবে, কোনো না কোনো জায়গায় একটা সীমারেখা টানতেই হবে। ঠিক আছে, এটা আমার জানা মতে না। ঠিক আছে, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়, আইনগত আছে। আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিয়েন, মুখস্থ নাই আমার। ধন্যবাদ আপনাদেরকে। এর আগে যখন নির্বাচন হয়েছে তখন শুধু নতুন ভোটার মানে স্থানান্তর বাদে সব সেবা চালু ছিল, এবার কেন সব কারেকশন সেবাটা বন্ধ আছে? এটা কি ফেলু? না, এটা মূলত হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিংয়ের স্থানান্তরের সাথে আপনার যেহেতু নাম পরিবর্তনের বিষয়টা আছে এবং পেশার অন্যান্য বিষয়গুলো আছে, সেই কারণেই এই জিনিসটাকে দেখা হয়েছে যে যেন এই জিনিসটা হয়। ফটোগ্রাফ চেঞ্জ করার সাথে আপনার সিনক্রোনাইজেশনে এনআইডি ডেটাবেজের সাথে সিনক্রোনাইজেশনের সমস্যা হয়, নামের সাথে এনআইডি ডেটাবেজের সিনক্রোনাইজেশনের সমস্যা হয়। এই সমস্যাগুলো আমরা ফেস করতে চাইনি, স্লিমলেস রাখতে চেয়েছি, সেই জন্য এটা করা।